আসসালামু আলাইকুম। কারা অধিদপ্তরে একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন কারা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে নিম্নত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটি রয়েছে পদের নাম কারারক্ষী। এই পদের জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 17তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 354টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। যাদের এসএসসি পাস রয়েছে, মূলত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রয়েছে, তারা এই পদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম মহিলা কারারক্ষী। মহিলা কারারক্ষী গ্রেড 17 একই বেতনে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 29টি। শুধুমাত্র 29টি পদে মহিলা কারারক্ষী পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এই পদের জন্য আবেদন করবেন, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উভয় আপনাদেরকে এসএসসি পাস থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কারারক্ষী এবং মহিলা কারারক্ষী এই উভয় দুইটি পদের জন্য যারা আবেদন করবেন তাদের শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট 4 ইঞ্চি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চির মধ্যে থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চির মধ্যে থাকতে হবে। ওজনের ক্ষেত্রে পুরুষ যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই 52 কেজির মধ্যে থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 45 কেজি থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। বৈবাহিক অবস্থা আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে। যারা অবিবাহিত রয়েছে শুধুমাত্র তারাই কারারক্ষী পদে আবেদন করতে পারবেন। এখানে জেলা ভিত্তিক শূন্য পদের তালিকাগুলো দেওয়া রয়েছে। কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। আপনাদের জেলা সমূহগুলো এখানে দেখতে পারবেন। আপনারা অবগত আছেন, কিছুদিন আগে কারা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। মূলত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছিল, যে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল কিছুদিনের মধ্যেই কারা অধিদপ্তরে একটি সার্কুলার প্রকাশিত হবে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটি কিন্তু পরীক্ষাধীন অবস্থায় আছে। কিছুদিনের মধ্যে মূলত আগামী মার্চ মাসের শেষের দিকে এই সার্কুলারটি প্রকাশিত হবে। যারা যারা কারারক্ষী পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আগামী মার্চ মাসের শেষের দিকে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, শুধুমাত্র এসএসসি পাস থেকে আবেদন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, যখন এই সার্কুলারটি প্রকাশিত হবে তখন এই সার্কুলারটি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলারটি দেখে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন।